আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম। আমি একটু ফ্যামিলিগত ব্যাপারে একটু বিজি হয়ে গেছিলাম বলে মাঝখানে অনেকদিন আমার ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে। ইনস্টাগ্রামে আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমার কাছে তো একটা ক্রেডিট কার্ড আছে, তো দাদা আমি কি সেম এই এসবিআই ব্যাংকের আরও যে নানান ধরনের যে ক্রেডিট কার্ডগুলো আছে, তো সেগুলো কি আমি অ্যাপ্লাই করতে পারি? তো এরকম ধরনের কয়েকটা কমেন্ট আমার কাছে এসেছে। তো আজকে সেই ভিডিওটা তারই অ্যান্সার নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো এসবিআইয়ের অনেক ধরনের তো ক্রেডিট কার্ড আছে, তার মানে কি আপনি সমস্ত ক্রেডিট কার্ডই অ্যাপ্লাই করতে পারবেন? না। আপনি কটা ক্রেডিট কার্ড ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারেন এবং কিভাবে অ্যাপ্লাই করলে তবেই আপনি সেই ক্রেডিট কার্ডগুলো পাবেন, তার ফুল ডিটেলস আমি এই ভিডিওতে ডিসকাস করব। সুতরাং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি আপনি সবার আগে পেয়ে যাবেন। যদি আপনি ফার্স্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি আমার চ্যানেলে নতুন অলরেডি ভিডিও করা রয়েছে, আই বাটন থেকে আপনি একটু দেখে নেবেন। এরপরে সেকেন্ড যে এসবিআই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করছেন তার কিন্তু একটা প্রসেস আছে এবং সেই প্রসেসগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এর কোনো প্রসেস যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে আপনারই প্রবলেম হবে। আপনার সিভিল স্কোরটা ঠিক থাকতে হবে, কারণ আপনি যে ক্রেডিট কার্ডটা ইউজ করছেন সেই ক্রেডিট কার্ডের বিলটা ঠিক টাইম টু টাইম পে করে দিতে হবে, কোনো রকম আউটস্ট্যান্ডিং যেন না হয়। তো সেক্ষেত্রে কিন্তু সিভিল স্কোরটা এফেক্ট পড়বে। তো এই কারণে সেকেন্ড যখন ক্রেডিট কার্ড আপনি অ্যাপ্লাই করছেন তখন তার সিভিল স্কোরটা বেটার থাকতে হবে। সেকেন্ড, আপনাকে এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কেওয়াইসি করতে হবে না। উইদাউট ভেরিফিকেশনে আপনার সেকেন্ড এসবিআই ক্রেডিট কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। ফার্স্ট যখন ক্রেডিট কার্ডটা পেয়েছিলেন তার থেকে পরবর্তী সেকেন্ড ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার মধ্যে 3টে স্টেটমেন্ট জেনারেট হতে হবে, তাহলে আপনি নেক্সট সেকেন্ড ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে ফার্স্ট যদি কোনো সময় আপনি জানুয়ারিতে কোনো ক্রেডিট কার্ড সাপোজ পেলেন, তাহলে তার 3 মাস বাদে মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনি মে মাসের স্টার্টিংয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড এসবিআই ক্রেডিট কার্ডটা। তবে এই ক্রেডিট কার্ডে আপনাকে নতুন করে কোনো ভেরিফিকেশন করতে হবে না। আপনার যে অ্যাপ্লিকেশন অ্যাপ আছে বা আপনি এসবিআই কার্ডের যে ওয়েবসাইটে গিয়েও সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার প্রিভিয়াস যে কার্ড আছে তার এন্ডিং কিন্তু 4 ডিজিটটা সেখানে দিতে হবে এবং যে ক্রেডিট কার্ডটা পাবেন সেই ক্রেডিট কার্ডটা কিন্তু আলাদাভাবে লিমিট পাবেন। মানে এই রকম নয় যে আপনার যে লিমিট আছে প্রিভিয়াস কার্ডের সঙ্গে তার লিমিটটাকে ডিভাইড করে সেকেন্ড কার্ডে দেওয়া হবে, এটা কিন্তু সেটা হবে না, কারণ আপনি ফ্রেশ একটা নতুন কার্ড পাচ্ছেন এবং সেটা লিমিটে কিন্তু ডিফারেন্স আপনি আলাদাভাবে একটা লিমিট পেয়ে যাচ্ছেন এবং সেটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায় এবং সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখুন। আমি ডিসকাস করছি কিভাবে অ্যাপ্লাইটা করলে আপনি 100% আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি ম্যাক্সিমাম 3টে এসবিআই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, তার বেশি কিন্তু আপনি পারবেন না এবং 3টেই কিন্তু ডিফারেন্ট লিমিট থাকবে এবং টোটালি ডিপেন্ড করে আপনার সিভিল স্কোরের উপর। আমার একজন সাবস্ক্রাইবার যিনি ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করেছিল সেকেন্ড ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবো কিনা, তো তাকে আমি ইনস্টাগ্রামে সমস্ত কিছু ইনস্ট্রাকশনগুলো আমি করে দিয়েছিলাম। তো আজকে সে যখন সাকসেস হয়েছেন তো জেনারেলি আমাকে সমস্ত প্রুফ দিয়ে আমাকে পাঠিয়েছেন, তো তার স্ক্রিনশটগুলো আমি দেখাচ্ছি।
এবং সে যখন ফার্স্ট ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করেছিল সেটা ছিল আগস্ট মাস। তো আগস্ট হওয়ার পরে সে আবার তার ঠিক 3 মাস পরে তার লিমিট বেড়ে যায়। ফার্স্ট যখন ক্রেডিট কার্ডটা পেয়েছিল তার লিমিট ছিল 24,000 এবং সেটা ছিল সিম্পলি ক্লিক কার্ড। এরপরে সেই কার্ডটা যখন সে ইউজ করে এবং তার লিমিট বেড়ে যায়, তখন তার লিমিট বেড়ে হয় 32,000। নভেম্বর এন্ডিংয়ে সে আর একটা নতুন কার্ড অ্যাপ্লাই করে, সেটা লিমিট পায়, সেটা পেয়েছিল ডিসেম্বরের দিকে এবং তার লিমিট থাকে 78,000। বাট প্রিভিয়াস কার্ডটা কিন্তু তার অলরেডি 32,000-এর রয়েছে সিম্পলি ক্লিক কার্ড, আর নতুন যে কার্ডটা পেল সেটা সিম্পলি সেভ কার্ড এবং তার লিমিট রয়েছে 78,000। তো এই পুরো জিনিসটা আমাকে শেয়ার করেছেন এবং স্ক্রিনশটও সে পাঠিয়েছেন। আশা করি আমি ডিসকাস করলাম সেকেন্ড কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কি ক্রাইটেরিয়া। তো এরপরে আমি আসব যে এই যদি আপনি 3টে ক্রেডিট কার্ড কোনোভাবে অ্যাপ্লাই করতে চান বা করে ফেলেছেন এবং কিভাবে এর অ্যানুয়াল ফিসটাকে আপনি 0 করবেন। তার মানে এই নয় যে প্রত্যেকটা চার্জ 0 হবে, কখনোই সম্ভব নয়। হয়তো একটা চার্জ আপনাকে দিতেই হবে, বাকি দুটো চার্জ আপনি চাইলে 0 করতে পারেন। তো সেটা নিয়েও আমি কামিং ভিডিও আনছি, একটু ওয়েট করুন। নেক্সট ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আসছি। তো আজকে ছিল এই ভিডিওটা, এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো একটা নতুন টপিক।